হ্যালো বন্ধুরা, দাসবাড়ি বইয়ের চ্যানেলে সবাইকে স্বাগত। তো আমাদের বাড়িতে ছিল জন্মাষ্টমী। যেমনটা তোমরা জানো যে আমাদের বাড়িতে ছোট্ট একটা গোপাল আছে। তো গোপালের নাম মাধব। তো এই যে দেখো, মাধবের জন্য রিংটা যেটা বানিয়েছিলাম, সেই রিংটায় কিছু ময়ূরের পালক লাগিয়ে আর এই জায়গাটায় কিছু বেলুন আর চুনি লাইট দিয়ে আমি সাজিয়েছি। আর এই যে রিংটাকে তৈরি করেছিলাম, এই রিংটাকে কিছু ফুল দিয়ে জড়িয়ে জড়িয়ে এইখানটা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর সন্ধেবেলায় মাধব এই জায়গাটায় বসবে। এখন মাধব ওই সিংহাসনটার ওপরে আছে। সন্ধেবেলায় মাধবকে এখানে বসাবো। আর এদিকে আমার দুই মেয়ে আমাকে সাহায্য করে দিচ্ছিল, কেন রান্না বান্না করতে অনেকটা দেরি হয়ে যাবে। ঘরের রান্না, তারপরে মাধবের জন্য রান্না। তো ঘরের রান্নার দিকে দেখো, আমার ননদের যে নাতি, সেও সাহায্য করছে। তো আমার দুই ননদ ঘরের রান্নার দিকে ছিল, আর আমি ছিলাম মাধবের রান্না বান্না হয়ে গেছিলো পুজোর দিকে। তো মাধবের জন্য কিছু জিনিস আমি বানিয়েছিলাম, যেরকম সুজির বরফি, তালের বড়া, পায়েস, লুচি, মুড়ির মোয়া, চিড়ের মোয়া, আর ফল প্রসাদ, আর 5 রকম মিষ্টিও নিয়ে এসেছিলাম। ব্যাস এতটুকুই জোগাড় করতে পেরেছি। তো আমি কিন্তু দেখো, মাধবকে এখন একটু ঘুম পাড়িয়ে রেখে দিয়েছি, কেননা ওকে 12টার সময় তুলতে হবে। তো ওই জন্য ও একটু ঘুমাচ্ছে। ওই যে দেখো, ওকে বসানোর জন্য যেই রিংটা বানিয়েছিলাম বেলুন দিয়ে সাজিয়ে, ওখানেই ওকে শুইয়ে রেখেছি। ঠিক 12টা বাজবে, ওকে তুলবো। তুলে বার্থডে উইশ করে তারপরে ওকে চান করাবো। আর এদিকে আমার দুই মেয়ে সব কিছু গুছিয়ে রেডি করে দিয়েছে আমার হাতে হাতে। ওরা যদি না থাকতো আমি সত্যি পারতাম না। আর ঘরটা দেখতে কেমন লাগছে সেটা তোমরা কমেন্টে জানিও। আমার দুই মেয়ে কীর্তন করছে, সেটা তোমাদের শোনাবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। তো এদিকে দেখো, 12টা কিন্তু বেজে গেছিলো, আর মাধবের স্নান আরম্ভ হয়ে গেছিলো। তো আমি ঘি, মধু, দই, মিছরির জল, ডাবের জল এগুলো দিয়েই মাধবকে স্নান করাচ্ছিলাম। আমার সাথে দাসবাবুও ছিল। তো তোমাদেরকে একটা মনের কথা বলি, আমার খুব ইচ্ছা ছিল যে কাঁসার একটা গামলার মধ্যে মাধবকে চান করাবো, সেটা জোগাড় করতে পারলাম না। তো রোজ মাধব এই প্লাস্টিকের গামলার মধ্যেই চানটা করে, তাই এটার মধ্যেই ওকে চান করাচ্ছি। এরপর চান করিয়ে আমি ওকে যেই নীল রঙের যে জামাটা পছন্দ করেছিলাম, তোমরা তো দেখলে, সেই জামাটা ওকে পরাবো। পরিয়ে ওর গয়নাগাটি সব কিছু দিয়ে তারপর ওকে আরতি করে নেবো। তো আমাদের দাসবাবু এই প্রথমবার কিন্তু উপোস করেছে। কোনো পুজো বার ব্রততে ও কিন্তু উপোস থাকে না, এই প্রথমবার ও উপোস রয়েছে। তো এবছর মন্দির নেই বলে আমি পুজোটা ভালোভাবে করতে পারলাম না। ইচ্ছা আছে সামনে বছর মন্দির করে ঠাকুরমশাই ডেকে মাধবের জন্য সব কিছু জোগাড়যন্ত্রী করে তারপর বড় করে পুজোটা করার। আর বন্ধুরা, তোমরা একটু সাথে থেকো, একটু পাশে থেকো। আর আমার এই ঘর সাজানো, আমার মাধবের জন্য এত কিছু করা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি এখনও পর্যন্ত, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।